তাওয়াং থেকে দিরাং যাওয়ার পথে সেলাপাসের কাছে একটি সুন্দর হ্রদ। দিরাং যাওয়ার পথে না, পুরো মেঘ জমে আছে হ্রদের ওপরে। দারুণ সুন্দর ওয়েদার, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অরুণাচল প্রদেশ ভ্রমণের পার্ট 4 আজকে আপনাদের দেখাবো। এখন আমরা দিরাং যাওয়ার পথে একটি জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তায়। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো। দেখুন যে হোটেলে আমরা ঢুকেছি খাওয়ার জন্য, সেখানে কি সুন্দর ফুলের টব ওরা সাজিয়ে রেখেছে। চলেছি আমরা দিরাং যাওয়ার পথে। রাস্তায় একটু বৃষ্টি হলো, এই জানালা দিয়ে দেখুন, গাড়ির জানালা দিয়ে দিরাং ভ্যালি দেখা যাচ্ছে দূর থেকে। আমরা চলে এসেছি প্রায় দিরাংয়ের কাছাকাছি। দেখুন কি সুন্দর লাগছে, খানিকটা কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে। এই উপর থেকে যখন ভ্যালিটা দেখছি, নিচে একটি নদী বয়ে যাচ্ছে এবং গ্রাম বেশ সুন্দর করে সাজানো ছবির মতো। আমার মনে হয় অরুণাচল প্রদেশের সবথেকে সুন্দর জায়গা দিরাং। এখানকার আবহাওয়া যেমন সুন্দর, আর খাওয়া দাওয়া সব কিছুই ভালো। দেখতে দেখতে আমরা দিরাং শহরে ঢুকেই পড়লাম। ওয়াংরি হোমস্টে দিরাং। দিরাংয়ে এই হোমস্টেটিতে আমরা ছিলাম। দিরাংয়ে আমাদের হোমস্টে থেকে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। মুখটা কাট। দিরাং মনাস্ট্রি পাহাড়ের কোলে। অরুণাচল প্রদেশে আমরা বেশ কয়েকটি মনাস্ট্রি দেখেছি, কিন্তু তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে দিরাং ভ্যালির এই যে মনাস্ট্রি, যেখানে আমরা এইমাত্র ঢুকেছি। ভীষণ সুন্দর, কারুকাজ যেমন সুন্দর, স্ট্রাকচারও তেমনি, আর প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের কোলে এত সুন্দর করে তৈরি করা হয়েছে। এই মনাস্ট্রিটি সত্যি চোখ জুড়িয়ে যাবার মতো। এই যে আমি দাঁড়িয়ে আছি মনাস্ট্রির একটি প্যাগোডার সামনে। দিরাংয়ের এই মনাস্ট্রি। নিচে দেখুন কি সুন্দর নদী বয়ে যাচ্ছে অনেক দূরে। সত্যি অপরূপ দৃশ্য। দেখুন আবার সেই থাঙ্কা পেন্টিং, জায়গায় জায়গায় সুন্দর করে এরকম কারুকার্য করা আছে। এবার আমরা ঢুকবো মনাস্ট্রির মূল মন্দিরটির মধ্যে। ওই যে সামনেই মূল মন্দিরটি। এখানেও দেখুন কি সুন্দর করে ফুলগুলো লাগানো হয়েছে। সামান্য যত্নেই এরা কত সুন্দর করে বেড়ে উঠেছে। নানা রকম ফুল, চোখ জুড়িয়ে যায় দেখলে।
সুন্দর গান দিয়ে দিলে না। দেখেছেন নানা রকম ফুল, ফুলের রিলস বিভিন্ন কালার। হলুদ ফুলগুলো দেখুন কি সুন্দর। কি সুন্দর এই কুকুর ফুলগুলো বাচ্চাটা, দারুণ। কিউট। ছবিতে যতটা না সুন্দর লাগছে, এমনি দেখলে আপনারা মানে দুর্দান্ত ফুলগুলো। এই ফুলগুলো আমরা আমাদের এখানে সমতল ভূমিতে যে লাগাই, কত যত্ন করি, তাও মনের মতো বেড়ে ওঠে না ফুলগুলো। আর এখানে দেখুন কি সুন্দর। সবই আছে। এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকেছি। দেখুন মন্দিরের গায়ে, দেয়ালের গায়ে কি সুন্দর কাজ, ছবি আঁকা আছে, নানা রকমের কাজ। ভালো করে দেখুন কি সুন্দর। এবার ভেতরটা দেখুন, ভেতরে বুদ্ধদেবের মূর্তি রাখা আছে। মনাস্ট্রির ভেতরটা এত সুন্দর কারুকার্য, পুরো দেওয়ালে এবার দুর্দান্ত কারুকার্য। হ্যাঁ দেখুন, ওই যে বড় বড় টাঙানো আছে না, কি সুন্দর। হ্যাঁ ঝালরের মতো, কি বলে জানি না, কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর কারুকার্যগুলো। এত কারুকার্য আর এত রং মানে বর্ণময়, বর্ণ বৈচিত্র্য, রং বেরঙের, এত সুন্দর। একটু বেশিক্ষণ ধরেই দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর। পাতাবাহার গাছে কি সুন্দর ফুল দেখুন। দারুণ। আমি দেখলাম, আমার তো ভীষণই ভালো লাগলো, তাই তুলেও রাখলাম। এবার আমরা চলেছি মান্ডালা ফরেস্টের পথে।
ঘন সবুজের জঙ্গল, তার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা, ভীষণ সুন্দর দৃশ্য। চলে এসে দিকে না, ঠিক আছে। দেখুন চারিদিকে শুধু ঘন সবুজ আর সবুজ পাইনের জঙ্গল। অরুণাচল প্রদেশে যেটা দেখার মতো, পাহাড়গুলো একবারে কালচে সবুজ, ঘন সবুজ, গাছে গাছে ভর্তি। ম্যান্ডেলা ফরেস্ট, স্নো গজ। পাইন গাছের আর প্রজাতি। সিনিক ভিউ। হাসি মেয়েগুলো না, হ্যাঁ, এত বড় একটা ডান্ডা মতো নিয়ে এসছে, এ করে কি সুন্দর আমার আছে সেলফি স্ট্যান্ড, আমি নিইনি, ইউজ করিনি এখনো। আচ্ছা, এখানেই ব্যাগে আছে আমার সঙ্গে। আচ্ছা আমার ব্যাগ। এই মান্ডালা ফরেস্টে যেটা দেখলাম, এখানে বিশাল একটি বুদ্ধ মূর্তি এখনও তৈরি করা হচ্ছে। আর যেসব শ্রদ্ধেয় লামারা এখানে মারা যান, তাদের সমাধি এখানে তৈরি করা হয়েছে। এটাই এখানকার বিশেষত্ব। এখানকার ভিউ দেখুন, কি সুন্দর ভিউ। চারিদিকের সবুজ দেখতে দেখতে আমরা আবার ফিরছি দিরাং শহরের কোলে। এই জঙ্গলে দেখতে পাচ্ছি শুধু রডোডেনড্রন আর অর্কিড এবং পাইন গাছ, সবুজ ঘন সবুজ চারিদিকে। আকাশে মেঘ, খুব সুন্দর সিনারি। শরীরটাও আজকে আমাদের বেশ সবারই বেশ সুন্দর করে আমরা উপভোগ করতে যাচ্ছি। সবুজ, খুবই ঘন সবুজ। আমি আর রোকেয়া দি দুজনে একসাথে বসে যাচ্ছি মান্ডালা ফরেস্ট দেখতে দেখতে। আমরা দুজন যাচ্ছি টেম্পো ট্রাভেলারে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি নাও ভালো লাগে, কোথায় ভালো লাগলো না সেটাও অবশ্যই জানাবেন আমাকে, তাহলে আমি আরও পরের বারে আপনাদের ভালো করে আরও ভিডিও দেখাতে পারবো। এই আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের শেষ পর্ব। এরপর আমরা দিরাং থেকে যাব গুয়াহাটি, গুয়াহাটি থেকে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে আমরা সোজা বাড়ি যাব। সবুজ মান্ডালা ফরেস্ট, মান্ডালা ফরেস্ট পুরো রিজার্ভ, মান্ডালা রিজার্ভ ফরেস্ট। দিরাং। নমস্কার, সবাই ভালো থাকবেন, আপনারা সাবধানে থাকবেন।